আচ্ছা শোন, তুই ভাত দিছিস কি দিয়ে আজকে? এই পান্তা ভাত আর মরিচ আর ঝাল। তুই আমার সাথে পাইছিস কি? হ্যাঁ, তোর বাড়ি গিয়ে তোর আজকে ভাতে পান্তা ভাত দে শিখাবো নি। এই ভাত আমি খামোই না, ধুর। তোমাকে কেড়ে খাওয়া দাওয়া কি অবস্থা? এ ভাতটা কে ফেলাইছে? কেন আমি ফালাইছি? ভাত কেন ফেলাইছিস? গত সপ্তাহে 3টা ডিম কিনে আনছি, আজ আমাকে পান্তা ভাত ঝাল দিয়ে ভাত দিয়েছে। আর এই 3টা ডিমের মধ্যে একটা ডিম আমি খাইছি, আর বাকি ছিল 2টা ডিম। ওই 2টা ডিমের মধ্যে একটা আমাকে ভাজা দিতে পারতো না? বুঝতে পারছিস আমার পরিবারে কেন গ্যাঞ্জাম হয়? এই কারণে গ্যাঞ্জাম হয়। আচ্ছা, তুই দোষটা কার দিতে চাচ্ছ, তোর বইয়ের নাকি তোর? ভালো করে ক। দোষ তো আমারই, না হলে কি ওই রকম বেদব মেয়েকে আমি বিয়ে করতাম? আজকে আগে বাড়ি যাই, বাড়ি যাওয়ার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেবো। তুই তো ভালো ছন্ন ছাড়া হচ্ছিস রে। তোর বইয়ের দোষ না তোর দোষ সেটা বুঝতাম। তুই ভাত মাটিতে ফেলালু কি জন্য? ক, তুই ভাত কি জন্য ফেলে দিল মাটিতে? আর না হয় বুঝলাম তোর বউ তো মরিচ পেঁয়াজ দিয়ে তো পান্তা ভাত দিছে। আচ্ছা, ও হ্যাঁ, তুই কি কালকে কি বাজার করেছিস? কালকে কি বাজার করছিলি তুই? না, তুই কালকে বাজার করিসনি, তাহলে তোর বাড়ির তো বুঝতে হবে, তোর বাড়ির তো বাজার নাই। তোর বাড়ির যদি বাজার না থাকে তোর বউ তো ভাত দেবে কি দেখো? আর তো শুনি তুই তো বাজার ঘাট ঠিক মতো করিস না। তুই এক ডিম কিনছু, 3টা ডিম কিনছু সেই 2 সপ্তাহ আগে। তুই সেই ডিমের হিসাব এখনো মতো ধরে আসু। তুই বাড়ির গরু গোস্ত কিনে খেয়ালু না, মুরগি মাংস কিনে খেয়ালু না, তাহলে তোর বউ তো ভালো করে রান্না বাড়ি করে তো ভাত পাঠে দিল নি। এটা তোর বউয়ের দোষ কুটি। আর আমি জানি তো, আমি শুনি তো তুই বাড়ি ঠিক মতো বাজার ঘাট করিস না। এই জন্য তোকে বাড়ি প্রতিদিন লেটা লাগে, এই বিষয়ে প্রতিদিন ঝগড়া হয়, আমি তো শুনি। এখন তুই যদি বাজার ঘাট না করিস সেটা তোর বইয়ের দোষ কি? আর তুই ভাতটা যে তুই ফেলে দিল, তুই কি মানুষের ভেতর পড়িস? হ্যাঁ, এই ভাতটা যে তুই মাটি ফেলে দিল, তুই কি মানুষের মধ্যে পড়িস? আর তোকে পেঁয়াজ দিছে, কাঁচামরিচ দিছে, পান্তা ভাত দিছে, তাহলে তোর বুঝতে হবে তোর বাসায় বাজার নাই। এ নিয়ে রাগারাগি করা কি? আর তুই ভাতটা যে মাটিতে ফেলাইছিস, তুই কি মানুষ? না, আমি মানুষ না, আমি অমানুষ। আর ভাত ফেলাইছি রাগে, আর ও দোষ করেছে, মুখে মুখে তর্ক নাই। আর রাগের কারণে ভাতগুলো ফেলে দিছি। আল্লাহ জানি গরিব করে কেন পৃথিবীতে পাঠাইলো, পাল্টাই খারাপ। শোন, এসব পেঁচাল বাদ দে, তোর কপালের দোষ না। তুই হলি স্বর্ণ ছাড়া, তুই হলে বেয়াদব। তুই যদি বেয়াদব না হতি তাহলে ভাত তুই মাটিতে ফেলে দিল না এনে কখনো। কেরে, তুই মানুষ হলে তুই এই ভাত মাটিতে ফেলালো নেই? এই ভাতের জন্য মানুষ কত কি না করে। এই ভাতের জন্য এত কষ্ট এত শ্রম করে মানুষ, যে 2 মুঠো খেয়ে বেঁচে থাকবে, আর তুই সেই ভাত মাটিতে ফেলে দিল। আর ওই যে এখন করলে তুই মন খারাপ করবি না? মাঝে মধ্যে শুনি তুই ভাত না খেয়ে আসু, তোর পরিবারে বাজার নাই, সংসারে কেঁচাল হচ্ছে, সংসার চলতেছে না। এগুলো কি জন্য হয় জানিস? তুই এই যে বেদবেটা করলু, এই ভাত জিনিসটা তুই মাটিতে ফেলে দিলু, তাহলে তুই না খেয়ে থাকবো নাকি আমি না খেয়ে থাকবো? অন্য মানুষ না খেয়ে থাকবি, তুই তো না খেয়ে থাকবো। এই ভাতের মর্ম তুই দিতে পারলু না। এই ভাতের মর্যাদা তোর কাছে নাই। ভাতের মর্যাদা যেদিন থেকে করতে পারবো সেদিন থেকে তুই ভালোভাবে চলতে পারবো। তুই একটা বেয়াদব, একটা স্বর্ণ ছাড়া, তুই যে স্বর্ণ ছাড়া কাজ কাম করিস, যার কারণে তোর এই অবস্থা, এই অধপতন তোর, বুঝছো? আর ওই যে শূন্য, তুই ওই যে রেজওয়ানের সাথে ডেইলি বলে ওর সাথে তুই বসিস, নেশা করিস, তুই অল্প কিছু টাকা তুই ইনকাম করিস, এই টাকাতে তুই সংসারে বাজার ঘাট করবো। তুই তা না করে তুই রেজওয়ানের সাথে নেশা করিস। ক্যারে, এই নেশা করে তোর কি হয়? এই নেশা করার চাইতে এই টাকাতে যদি তুই সংসার যদি বাজার করতি, তাহলে তোর বইয়ের সাথে তো কোনোদিন নেতা না হয়, আর তোর বইয়েও বাচ্চা তো ভালোভাবে খাইতে পারে এবং সংসারটা ভালোভাবে চলে। তুই কি তোর নেশা করা লাগবি? ক, এই রহিম চাচা প্রতিদিন এসে আমার বাড়িতে এসে কান্নাকাটি করে যে ছেলেটা এত কষ্ট করে বড় করলাম, বিয়ে শাদী করালাম, তার বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু সে এখনো ভালো হলো না, এখনো পর্যন্ত সে নিশার পিছিয়ে ছোটে। ক, তোর জন্য তোর বাপ কিন্তু কান্নাকাটি করবি? তুই তো মানুষের ভেতরেই পড়িস না। আর যাই ভাতক মর্যাদা করতে পারে না, তাই কোনোদিন মানুষের ভেতর পড়ে, তার জীবনে কোনোদিন উন্নতি হবে না। রহিম চাচা যে তোর বাপ যে তোর জন্য এত কান্নাকাটি করে, এখন কি আর করবো? তুই যে এত ছন্ন ছাড়া আমি বুঝতাম না। তোর বাপ কালকে এসে করলো যে আমার বেটা খালি নেশা করে, ঘুরে বেড়ে বেড়ায়, ওকে না কাজে নেই। তোকে যদি কাজে না নিতাম তাহলে আমি বুঝতাম না তোর পরিবারে কি জন্য এগুলো নেতা হয়। তোকে একটা কথা কয়ে যাই, শোন, তুই আগে নিজে ভালো হ, নিজে ভালো হ, তারপর বাড়ির বউ তুই ঠিক কর। তুই নিজে খারাপ, তুই তো নষ্ট রে, তুই খারাপ, আর তোর বাড়ির বউয়ের দোষ না। তাহলে নেশাটা ছেড়ে দে আর ভাতের মর্যাদা করা শেখ। আর আমার সাথে তুই কাজ করতে আসিস না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা ভাতের মর্যাদা করতে পারে না এবং কিছু টাকা ইনকাম করে, তাও আবার নেশা করে ফুরিয়ে ফেলে। তারা নেশা না করে যদি পরিবারের
বাজার ঘাট করতো তাহলে পরিবারে কখনো ঝামেলা হতো না। এবং যারা এই ভাতের মর্যাদা করতে পারে না তারা এমন এক সময় আসবে যখন তারা ভাতের অভাবে না খেয়ে থাকবে, কিন্তু কখনো এই ভাত পাবে না। তাই সবাই ভাতের মর্যাদা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।